আজকে দেখুন না, দিকে দিকে শুধুই রাহাজানি, শুধুই হাহাকার, শুধুই শত শত লক্ষ কোটি কোটি মানুষের ক্রন্দন ধ্বনি। আজকে কি অপরাধ ছিল ওই বাংলাদেশের ওই যুবক ছেলেটা, ভেবে দেখুন তো। মানুষ এতটাও নিষ্ঠুর হতে পারে, যাকে পিটিয়ে মারার পরে মৃত্যুর পরেও রেহাই হলো না তার, এমন ভাবে অত্যাচার, এত বড় পাপ ধর্মে সইবে না বাবা। আর এই দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য আবার আসবেন ভগবান। শ্রীমদ্ ভাগবতে তো তিনি বলেই রেখেছে, যখন এই কলিকালে অধর্মে পূর্ণ হবে বিশ্ব চরাচর। আগের যত যুগ আছে, সত্যযুগা দাপর, অসুর ছিল কম, ভক্ত ছিল অনেক বেশি। কিন্তু এই কলিকাল একদিন এমন হবে, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে অসুর প্রবৃত্তি। এই আমার আমিত্ব অহংকার এতটাই পরিপূর্ণ হবে মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে অসুর বৃদ্ধি যখন ধীরে ধীরে বেড়ে উঠবে, তখন ওই দুষ্টকে দমন করার জন্য ভগবান আবার আসবে। এই যে এত অনাচার, অবিচার, এত অত্যাচার এখনই আমরা সহ্য করতে পারছি না বাবা, কিন্তু কলির সবে শুরু। এখনো আরো অনেক যন্ত্রণা, অনেক চোখের জল, অনেক ব্যথা সইতে হবে আমাদের। অত সহজে ভগবান আসেন না, আরো অনেক চোখের জল ফেলতে হবে আমাদের, আরো অনেক যন্ত্রণা পেতে হবে আমাদের। 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু, তার মধ্যে মাত্র 5,500 বছর বিগত হয়েছে। মানে বেশ কিছুটা, মাত্র কয়েকটা দিন পার হয়েছে বললে চলে। 4,32,000 হলো কলিযুগের, 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। সবে তো কলির প্রভাত, সকালও নয়, আমরা বলি কলির সন্ধ্যা। হ্যাঁ, কলির সবে প্রভাত দেখছেন আপনারা। আর এখনই আমাদের এই দুর্বিষহ দশা, ভয়ে সন্ত্রস্ত আমরা। ভগবান আসবে এই কলিকালে, এই কল্কি অবতার রূপে ভগবান আসবে। রাম জন্মানোর আগেই যেমন রামায়ণ রচনা হয়ে গেছিল, তেমন ভগবান আসার আগে শ্রীমদ্ ভাগবত কিন্তু বলে দিয়েছেন, পড়ে দেখবেন। গ্রামটাও বলেছেন, সম্বল গ্রামে রাজা বিষ্ণু যশার ঘরে, মাতা সুমতির ঘরে ভগবান কল্কি অবতার হয়ে আসবে। প্রত্যেক যুগে যুগে দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য ভগবান আসবে। আর 7 জন চিরঞ্জীবী তাকে সহায়তা করবেন। চিরঞ্জীবী যারা চির অমর, কলিকালে 7 জন চিরঞ্জীবী আছে যাদের মৃত্যু হবে না। হনুমানজি, যেমন অশ্বত্থমার মৃত্যু নেই এখনো পর্যন্ত। দক্ষিণ ভারতে কোনো কোনো মন্দিরে গেলে দেখতে পাবেন, জরাজীর্ণ অবস্থায় মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে অশ্বত্থমা, যে আমায় মৃত্যু দাও, যে এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তার অনেক বড় কাহিনী, বলতে গেলে লীলা শেষ করা যাবে না। তা আমরা বাঁচার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, আর মৃত্যুর জন্য অশ্বত্থমা ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর সেই অশ্বত্থমাই ভগবান কল্কি অবতারের কথা লিখতেন। কলিকালে ভগবান আবার আসবেন, শুধু অপেক্ষা, শুধু ভক্তের সেই আকুল করা প্রাণ ভরা ডাক, তার চরণে আত্মসমর্পণ করে যদি হে দয়াল এসো বলে আমরা ডাকতে পারি, এই নরক যন্ত্রণা হতে ভক্তকে মুক্তি করার জন্য, দুষ্টকে দমন করার জন্য, শ্রেষ্ঠকে পালন করার জন্য প্রতি যুগে যুগের ন্যায় এই কলিকালেও ভগবান অবতীর্ণ হবেন। হরি হরি বল। তাই পরমা প্রকৃতি স্বরূপিনী রাধিকা সুন্দরী বললেন, ওগো প্রাণনাথ, আমি যেতে পারি জগৎ সংসারে নরলীলায়, কিন্তু জগতের বুকে গিয়ে তুমি আমাকে কথা দাও, জগৎ সংসারের মায়ার বস্তু দেখার আগে আমি যেন তোমার ওই রাতুল রাঙা চরণ দর্শন করতে পারি। জগতের বুকে গিয়ে আমি যেন আগে তোমায় দেখতে পাই, তারপর আমি জগৎ সংসার দেখব, তুমি আমায় কথা দাও। ভগবান কথা দিলেন, হে প্রিয়তমা, কথা দিলাম। এই মোহিনী রূপী ভগবানের মন মোহিতকারী রূপী জগৎ লক্ষ্মী, মহালক্ষ্মী হয়ে
তুমি জন্মগ্রহণ করবে বৃষভানু রাজার ঘরে, আর আমার জন্ম হবে মাতা দেবকীর ঘরে, কংসের কারাগারে। কিন্তু আমি আসবো লীলা করতে বৃন্দাবনে, নন্দ যশোদার ঘর আলো করে। আমি তোমাকে আগে স্পর্শ করলে তুমি বুঝতে পারবে তোমার প্রাণবল্লভ এসেছে। আগে আমার বদন দর্শন করে তুমি আবার জগৎ সংসার দর্শন করবে। ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি, ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি, কৃষ্ণ প্রিয়ার জনম সেই কালে। বলো ধ্বনি হরি ধ্বনি। জনম সেই কালে, ওগো মধ্য দিনে কত রবি দেখিয়া বালিকা ছবি, উলুধ্বনি জয়ধ্বনি করে সবে মেলি। উলুধ্বনি করে সবে মিলে, সবার এই আনন্দ আর ধরে না গো, তোমার ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো, আমার মহালক্ষ্মী এলেন বলে আনন্দ আর ধরে না রে। মহালক্ষ্মী এলো সবে জয় রাধে শ্রী রাধে বলে, হরি হরি বল। রাধে শ্রী রাধে বলে, মহালক্ষ্মী এলো বলে, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। দিনটা ভালো করে মনে রাখুন, ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি, কৃষ্ণপ্রিয়ার জন্ম সেই কালে। মধ্যদিন, রাধাষ্টমী আমরা পালন করি দুপুর 12টা পর্যন্ত, দুপুর পর্যন্ত। তাহলে মধ্যদিন গত রবি, মানে রবিবার গত হয়েছেন। রবিবার গত হলে কি বার হয়? সোমবার। তাহলে সোমবার আমাদের রাধা রানীর কিন্তু জন্মতিথি। মধ্যদিন গত রবি দেখিয়া বালিকা ছবি জয়ধ্বনি করে সবে মিলি। আহা কি আনন্দ, কি আনন্দ ব্রজধামে। বৃষভানুপুরে প্রতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে বলে, রাধে রাধে। শোভানুপুরে অতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে বলে, কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইলেন সুখী, দান দেয় ব্রাহ্মণ সকলে। রাজার আনন্দ আর ধরে না গো, ধনয় আনন্দ ধরে না রে, তার আরাধ্যা ধন ঘরে পেয়ে আনন্দ আর ধরে না রে, ঘরে পেয়ে কি হরি বল। আনন্দ ধরে না রে। দুহিতা বলিয়া দুঃখ না ভাবি হোক। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কত সুন্দর কথা বললেন। আমরা মনে করি ও বাবা আবার একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হলো না, বংশ উদ্ধার হবে না রে। কি সর্বনাশ, বংশের একটা প্রদীপ আসতো। হ্যাঁ, একটা সন্তানের দায় কত মা যে প্রাণ হারায়। নিঠুর সন্তান মায়ের ব্যথা বোঝে। একটা সন্তান জন্ম দিতে গেলে কত মা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে প্রাণ হারাচ্ছে। কিন্তু তারপরেও যখন তার কন্যা সন্তান জন্ম নেয়, তার শ্বশুর বাড়ির লোকেদের কাছে কত গালমন্দ, কত যন্ত্রণা তাকে পেতে হয়। যার ঘরে এমন হয় সেই মাই জানেন, অন্য কেউ সেই যন্ত্রণা বুঝবে না। তাই তো পদকর্তা বলছেন যে দেখো দুহিতা মানে কন্যা যদি এমন কন্যা হয় যে স্বয়ং নারায়ণ যার চরণে বাঁধা রয়েছে, এমন কন্যা হলে পরে তোমার বংশ কেন, তোমার 7-7-14 বংশ উদ্ধার হয়ে যাবে গো। আহা, দুহিতা বলিয়া দুঃখ না ভাবি হ, ইহ উদ্ধারিবে বংশ। ওগো জ্ঞান দাসী মায় শুনেছি কমলা, লক্ষ্মীর অংশের অংশ। বলি এমন ভাগ্য কার মায় আছে, এমন ভাগ্য কার গায় আছে, মহালক্ষ্মী যাহার ঘরে আছে। এমন ভাগ্য কার গায় আছে, লক্ষ্মী যার ঘরে আছে। আমার নারায়ণ
জ্ঞানদাসে কয়, শুনেছি কমলা ইহার অংশের অংশ, কমলা ইহার অংশের অংশ, মানে ইনি শুধু লক্ষ্মী নয়, ইনি হলেন মহালক্ষ্মী স্বরূপিনী রাধিকা সুন্দরী। সেই মহালক্ষ্মী স্বরূপিনী রাধিকা যখন জগতে জন্মগ্রহণ করেছেন, ব্রজপুরে আজকে আনন্দের সীমা নাই। বৃষভানুপুরের সকলে আজকে তুড়ি ভেরি মৃদঙ্গ নিয়ে আনন্দের সাগরে ভেসে যাচ্ছেন, জয়ধ্বনি উলুধ্বনির বন্যায় ভেসে যাচ্ছে ব্রজধাম। আহা কি আনন্দ বৃষভানুপুর, ও কি আহারে কি আনন্দ, ও গিয়া হারে কি আনন্দ বৃষভানুপুরে, ও গিয়া হারে কি আনন্দ বৃষভানুপুরে, গিয়া হারে কি আনন্দ বৃষভানুপুরে, ও গিয়া হারে কি আনন্দ বৃষভানুপুরে। দধি দুগ্ধ নবনীত গোরস হলদি, দধি দুগ্ধ নবনীত অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি, উলুধ্বনি তো সবে নাহি আর বলি, তো সবে নাহি আর বলি। আহাই অঙ্গনে দেখো অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি, অঙ্গনে নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি, অঙ্গনে সবে নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি। কি আনন্দ বৃষভানুপুরে, ও কি আহারে কি আনন্দ বৃষভানুপুরে। গোপাল কোলে লইয়া তথায় আইল নন্দ রানী, কোলে আইলো তথা আইলো নন্দরানী। রাধারানীর মাতা কীর্তিদা, তার সঙ্গে যশোমতী মায়ের খুব বন্ধুত্ব। তা কীর্তিদা মায়ের মনে মনে দুঃখ, এত সুন্দর পরমা প্রকৃতি স্বরূপিণী, এত সুন্দর লক্ষ্মী স্বরূপিণী রূপে নিয়ে জন্মগ্রহণ করেছে মেয়েটা, দুঃখের বিষয় আমার মেয়েটা অন্ধ, চোখে দেখে না। তাই মাতা কীর্তিদার মনে বড় দুঃখ। এমন সময় কি হলো জানো বৃষভানুপুরে, গোপাল কোলে লইয়া তথায় আইল নন্দ রানী, গোপাল কোলে লইয়া তখন আইলো নন্দরানী। হরষিত হইল রানী হেরি মুখ খানি, হরষিত হইল রানী হেরি মুখ খানি। আহা হরষিত আহা আনন্দিত হইল রানী হেরি মুখ খানি, হরষিত হইল তখন হেরি মুখ খানি, হরষিত হইল তখন হেরি নন্দরানী, আনন্দিত হইল আনন্দিত হইল। কি আনন্দ বৃষভানুপুরে, ও কি আহারে কি আনন্দ বৃষভানুপুরে। বৃষভানুপুরে সকলের আনন্দের সীমা নাই। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এত সুন্দর মেয়ে, রূপে যার বিশ্ব আলো করে দিচ্ছে, কিন্তু এত সুন্দর মেয়ে আমার অন্ধ হয়েছে গো। এমন সময় কীর্তিদা মায়ের সঙ্গে যখন কথোপকথন করছেন যশোমতী মা, সেই সুযোগ পেয়ে ছোট্ট গোপাল আমার হামাগুড়ি দিতে দিতে আমার রাধারানীর মন্দিরের দিকে প্রবেশ করেছেন। আর তার শ্রীঅঙ্গ রাধারানীর শ্রীঅঙ্গে যখনই দিলেন, আর সেই চেনা পরশ পেয়ে রাধারানীর চিনতে বাকি রইল না, এই তো সেই চেনা পরশ আমার, যে পরশ পাবার জন্য আমি বাসনা করেছিলাম, যে তার চরণ না দর্শন করে আমি এই জগৎ সংসার দেখব না, এ তো আমার সেই পরশ। তবে কি কথা রাখতে, প্রতিশ্রুতি রাখতে তুমি এসেছো প্রভু। অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, রাধার হৃদয়ে বাড়িল সুখ, তখন হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল বধূর মুখ। হরি হরি বলে এই তো আমি এসেছি রাধে, তো আমি এসেছি রাধে। একবার নয়ন মেলে চেয়ে দেখো
বধূর মুখ, হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর সেই চেনা পরশ পেয়ে রাধারানী আমার ধীরে ধীরে নয়ন উন্মিলিত করলেন, আর নয়ন উন্মিলিত করে আমার গোবিন্দকে দর্শন করলেন। সকলে আনন্দের সীমানায়, কন্যা নয়ন মেলে চেয়েছে গো, কি অপ্রাকৃত কি অলৌকিক লীলা হয়ে গেল আজকে বৃষভানুভবনে। সকলে হয়েছেন আনন্দে আত্মহারা। গর্গাচার্য ঋষি এসে যখন কুষ্ঠি বিচার করছেন, তিনি অবাক হয়ে গেলেন যে কৃষ্ণের যখন তিনি বিচার করেছিলেন তখন দেখেছিলেন তিনি যে ইনি কে। গর্গাচার্য ঋষি ধ্যানে বসলেন যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণের যে লক্ষণ, যে গুণাবলী, তা তো এই শিশুর মধ্যে দেখা যাচ্ছে। স্বয়ং নারায়ণ 60খানা গুণের অধিকারী, তার থেকে আরো 4টে গুণ বেশি নিয়ে জন্মগ্রহণ করলেন পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণ। 64 কলায় পরিপূর্ণ, 64 গুণে পরিপূর্ণ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। গর্গাচার্য ঋষি যদুকুল আচার্য। আজকে যে লীলাটি আমরা বর্ণনা করছি, এই লীলা কিন্তু গর্গাচার্য সংহিতা থেকে আমাদের নেওয়া। আমরা অনেকে ভাবি যে রাধা কৃষ্ণের তো বিয়েই হয়নি, অনেকে বলে না ও রাধা তো কৃষ্ণের প্রেয়সী প্রেমিকা। আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমাদের সনাতন শাস্ত্র নিজেরাই ঘেঁটে দেখি না। গর্গাচার্য সংহিতা, গর্গ সংহিতায় পড়ে দেখবেন, সেখানে স্বয়ং সৃষ্টিপতি ব্রহ্মা রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। আর যদি সচক্ষে প্রমাণ চান, বৃন্দাবনে চলে যাবেন, ভান্ডির বন দর্শন করতে যাবেন। ভান্ডির বন দর্শন করতে গেলে সেখানে দেখতে পাবেন, সেখানে এখনো পর্যন্ত মূর্তি আছে, ব্রহ্মাজি বসে আছেন, রাধাকৃষ্ণের বিবাহ দিচ্ছেন। এখনো পর্যন্ত এমন বিগ্রহ অন্য কোথাও দেখা যায় না। শ্রীগোবিন্দ নিজ হস্তে রাধিকা সুন্দরীর কপালে সিঁদুর দান করছেন, সিঁদুর পরাচ্ছেন। এখনো লীলা হয়, এখনো লীলা হয়, অপ্রাপ্ত লীলা হয়। যার যেমন চোখ সে তেমন দেখে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন বদন সে তেমন বলে, তাই না? বৃন্দাবনে 11ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত রাধাকৃষ্ণের বিবাহ উৎসব পালিত হয়। আপনারা কি জানেন সে সংবাদ? আচ্ছা, 25শে ডিসেম্বরটা কি বলুন তো? অনেকেই জানে। মায়েরা ঠিক উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, স্বামী বিবেকানন্দের জন্মতিথিটা কবে? আচ্ছা, বধূমাতা বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মতিথিটা কবে বলুন তো? আমার সচিমা যিনি স্বয়ং মহাপ্রভুকে আনলেন জগতে, তার জন্মতিথিটা একটু বলুন তো মায়েরা। অথচ 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মতিথিটা বলতে হতভাগা বাঙালি পারছে। আমি সনাতন ধর্মাবলম্বী হিন্দু, আমি অন্য ধর্মকে ছোট করব না। অন্য ধর্মকে ছোট করাটা আমার ধর্ম শেখায় না। প্রত্যেকটা ধর্মকে সম্মান করাটাই আমার ধর্ম শেখায়। তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয় বাবা। 31 থেকে 1 জানুয়ারি পর্যন্ত বাঙালি যে আনন্দে মেতে ওঠে, বাজি পোড়ায় যীশু খ্রিস্ট, তাকে নিয়ে মেতে ওঠে, উদ্যম নাচানাচি সারা রাত ধরে ডিজে বাজে। হ্যাঁ, কত হার্টের রোগী যে ওই ডিজের চোটে প্রাণ হারাবে বাবা। ওই 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত যে দিনটা আমরা পাগলের মতো উদ্যম নাচানাচি করে পালন করি, ওই দিনটা, ওই দিনে কি হয়েছিল জানেন? এত নাচানাচি, এত হুল্লোড় কেন জানেন? আমরা কি জন্য পালন করি 1 জানুয়ারি? আর ওই 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত যে আমরা এত মেতে উঠি, পবিত্র বাইবেল বলছে ওই দিন যীশু খ্রিস্টের ত্বক ছেদন অনুষ্ঠান হয়েছিল। এটা অনেকেরই জানা নেই। পবিত্র বাইবেলে লেখাই রয়েছে। তারপর ওই শিশুর যখন 8 দিন পূর্ণ হইল, তখন তার ত্বক ছেদন অনুষ্ঠান, যাকে বলা হয়, হ্যাঁ মায়েরা জানেন, যাকে সুন্নত বলে, অপরাধ নেবেন না,
তো এই ত্বকছেদন অনুষ্ঠানকে আপনারা হিসেব করে দেখুন না, 25শে ডিসেম্বর, 25, 26, 27, 28, 29, 30, 31, 1 জানুয়ারি। তো এই 8 দিনের মাথায় তার নাম রাখা হয়েছিল যীশু খ্রিস্ট। তখন তার ত্বকছেদন অনুষ্ঠান সংগঠিত হয়েছিল, আর সেই আনন্দে বাঙালি মেতে উঠছে। অথচ জগতলক্ষ্মী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথিটা কবে, সে কথা আমাদের মনে থাকে না। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিটা কবে মনে থাকে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথিটা কবে আমার মনে থাকে না। স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথিটা আমার মনে থাকে না। এটা আমার কাছে লজ্জা। আর কবে জাগবে আমাদের সমাজ? আমি অন্য ধর্মকে অবশ্য সম্মান করব, এখনো বলছি, কিন্তু নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে নয়। ওই দিনটা যখন আমরা এত আনন্দ করে পালন করছি, এমন আমাদের সনাতন ধর্মের পবিত্র দিনগুলোকেও তো আনন্দের সহিত ভক্তি ভরে পালন করতে হবে বাবা। সেগুলো তো ভুলে গেলে হবে না। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার ভদ্রতা, তা বলে নিজের বাবাকে আমি চিনতেই পারি না। এ আবার কোন শিক্ষা? এ শিক্ষা তো আমাদের শেখায় না। মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকা লন্ডনবাসী, সে তো আমার ঘরের সম্পদ। কিন্তু হতভাগা বাঙালি তাকে চিনতে পারলো না। বিদেশিরা দেখুন নবদ্বীপে দোল পূর্ণিমায় তাকে নিয়ে মেতে উঠেছে। এটা আমাদের কাছে লজ্জার বিষয়। তাই তো পূর্ণ ব্রহ্ম ভগবানকে যখন অন্তর্দৃষ্টিতে ধ্যান যোগে দর্শন করলেন গর্গাচার্য ঋষি, আপনারা যে কথাটা বলছিলাম অবশ্য মনে রাখবেন। ওই 11ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত বৃন্দাবনে রাধাকৃষ্ণের বিবাহ উৎসব পালিত হবে। আপনারা যারা যারা সেখানে যেতে পারবেন না এমতো অবস্থায় খুব তাড়াতাড়ি, তারা অন্তত ঘরে বসে সেই কটা দিন রাধা গোবিন্দের উদ্দেশ্যে একটু সেবা পূজা দেবেন। পরমা পুরুষ আর পরমা প্রকৃতির মহামিলনের তিথি আপনারা একটু দয়া করে ঘরে বসেও পালন করবেন বাবা। তাই গর্গাচার্য ঋষি যখন সাধনায় দর্শন করলেন, কৃষ্ণের বিচার করতে গিয়ে দেখলেন নিজে স্বয়ং নারায়ণ। নারায়ণের যা যা গুণে অধিকারী তার থেকে অধিক 4 গুণে বেশি। তাই কৃষ্ণ নাম রাখে গর্ব, ধ্যানেতে জানে না। এই কৃষ্ণ নামটা কে রেখেছিলেন? যে নাম উচ্চারণ করলে জীবের কল্যাণ হয়, মুক্তি হয়, গর্গাচার্য ঋষি রেখেছিলেন এই কৃষ্ণ নাম। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। একজন বলছেন যে কৃষ্ণের অষ্টোত্তর শতনামটা পড়ে দেখলাম, ওখানে কিন্তু 107টা নাম রয়েছে, 108টা নাম কিন্তু পেলাম না। বলে কেন বাবা? না ওই যে আপনি বললেন না অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, তাহলে অনন্ত নামটা কি রাখলেন? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, অন্ত না পেয়ে অনন্ত নাম রেখেছেন, নামটা কি রেখেছেন? এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে বাবা। স্বয়ং অনন্ত যিনি ভগবানের সেবা করছেন, শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন, আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরে চরিকায়, সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন, সর্বরূপে আস্বাদয় কৃষ্ণ সেবানন্দ, সেই রামচৈতন্যের সঙ্গে নিত্যানন্দ। যিনি অনন্ত না, যার বিছানার উপরে ভগবান শুয়ে আছেন, এমনকি তার মাথার উপরেও ছাতা ধরে ভগবানকে তিনি সুখে রাখার চিন্তা করছেন। সেই অনন্ত যখন ভগবানের নাম রাখতে গেলেন, তিনি চিন্তা করলেন আমি তো নামে অনন্ত, কিন্তু তুমি তো লীলায় অনন্ত, মহিমায় অনন্ত, রূপে অনন্ত, তাই এই অনন্ত তোমার নামই রাখলো অনন্ত। হলো? পরিষ্কারভাবে বুঝে। তাহলে 107টা নাম নয়, 108টা নামই আছে। অনন্ত নিজের নামটাই রেখেছেন ভগবানের উদ্দেশ্যে। তারপর বলছে কৃষ্ণ নাম রাখে গর্গ, ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নামটা রেখেছিলেন এই গর্গাচার্য ঋষি, আর ওই গর্গ সংহিতা থেকেই রাধাকৃষ্ণের বিবাহ লীলা আমরা আস্বাদন করছি। তা সেই গর্গাচার্য ঋষি যখন বর্ণনা করতে এলেন, দর্শন করতে এলেন, তিনি বললেন যে এই রাধারানী হলো কৃষ্ণেরই মহাশক্তি স্বরূপিণী। ওগো মা যশোদা, তোমার কৃষ্ণ যদি কোনোদিনও মনে হয় যে শক্তিতে কম পড়ে যাচ্ছে, এই মহাশক্তি স্বরূপিণী রাধারানীকে তুমি সামনে দাঁড় করিয়ে দিও, কৃষ্ণের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। এই কৃষ্ণের মহাশক্তি স্বরূপিণী হলেন এই রাধিকা সুন্দরী, যে তোমার ঘরে আজকে জন্ম নিয়েছে কীর্তিদামা। এরা দুজন একে অপরের পরিপূরক। তাই গিরিগোবর্ধন লীলায় যখন ভগবান কৃষ্ণ গিরিগোবর্ধন ধারণ করেছেন, তখন মা যশোদা
ভয় পেয়ে গেল যে আমার গোপালের যাতে শক্তি না কম পড়ে যায়। গোপালের চরণে ঘি দিয়ে মালিশ করছেন আর খুঁজছেন আমার রাধারানী কোথায়। রাধারানী যদি সামনে এসে দাঁড়ায় তাহলে আমার শ্রীকৃষ্ণের শক্তি যেন কম পড়বে না। 3 দিন ধরে খুঁজছেন মা যশোদা। অবশেষে কি দেখলো জানেন? কৃষ্ণ আমার যে শিলাটার উপরে দাঁড়িয়ে গিরি গোবর্ধন ধারণ করে আছেন, সেই শিলার পিছনেই দাঁড়িয়ে আছেন আমার রাধারানী, মহাশক্তি স্বরূপিণী। তিনি তার নয়নের তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন গিরি গোবর্ধনের ওপর, আর রাধারানীর নয়নের দৃষ্টির ওপরেই গিরি গোবর্ধন গিরিরাজ দাঁড়িয়ে রয়েছেন। হরি হরি বল। বৃন্দাবন বিলাসিনী গাই আমাদের, আহা রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলি আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। হরি হরি বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। পরবর্তীকালে যদিও ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য অভিমন্যু ঋষি তপস্যা করেছিলেন লক্ষ্মী দেবীকে, মহালক্ষ্মীকে ঘরণী রূপে পাওয়ার জন্য, পরবর্তীকালে যদিও আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছিল সেই অভিমন্যু ঋষি তিনি, তা সত্ত্বেও ব্রজবাসীগণ কিন্তু সবাই চাইলেন যে রাধারানীর সঙ্গে যেন আমার শ্রী গোবিন্দের বিবাহ হয়। এরা দুজন একে অপরের পরিপূরক, দুজনে মিলে যদি একসঙ্গে না রক্ষা করতেন ব্রজবাসীকে, এই ব্রজে আমরা সবাই প্রাণ হারাতাম ওই ইন্দ্রের প্রকোপ থেকে। তাই সকলে মিলে নন্দ রাজার কাছে বলছেন, এই নন্দ রাজা, যে এই জগৎ লক্ষ্মী আমাদের রাধারানীর সঙ্গেই যেন শ্রী গোবিন্দের বিবাহ হয়। তা তখনকার দিনে একটা নিয়ম ছিল, যখন বিবাহ হয় দুই পক্ষের মধ্যে থেকে একটি কর্ম, একটি কাজ হতো। সেটা কি না, কন্যা পক্ষের তরফ থেকে কিছু উপঢৌকন যাবে, কন্যা পক্ষের তরফ থেকে কিছু উপঢৌকন যাবে। আর যখন যে বাড়িতে উপঢৌকন যাবে সেই ঘরে কন্যার বিবাহ হবে। আর সেই উপঢৌকন যার বাড়িতে বিয়ে হবে তারা তার দ্বিগুণ করে কন্যা পক্ষের বাড়িতে পাঠাবে। মানে পাত্রপক্ষের তরফ থেকে পাত্রপক্ষের কাছে যে উপঢৌকন যাবে, পাত্রপক্ষ তা দ্বিগুণ করে পাত্রের বাড়িতে পাঠাবে, তবে হবে বিবাহের কথা পাকা। বৃষভানু রাজা যখন গরুর গাড়িতে করে নানা রকম অমূল্য রতন, হীরে মানিক মুক্ত সম্পদ পাঠাচ্ছেন নন্দরাজার বাড়িতে, কথিত আছে যে নন্দগ্রামে ওই গরুর গাড়িগুলো রাখার পর্যন্ত জায়গা ছিল না, এত সোনাদানা রত্ন পাঠিয়েছে। নন্দ মহারাজা চিন্তা করলেন যে এই রত্ন এর দ্বিগুণ করে তো আমাকে পাঠাতে হবে বৃষভানু রাজার ঘরে। তা জহুরি এনে বিচার করতে বললেন যে এর কত কত মূল্য, চোখে দেখে তো বোঝা যায় না, তোমরা বিচার করে বলো। তা বিচার করতে এসে জহুরিরা বলছেন, একটা মালা হাতে করে নিয়ে জহুরি বিচার করে মূল্য দেখে বললেন যে আপনার এই নন্দগ্রাম সহ সম্পূর্ণ জমি জায়গা এবং 9 লক্ষ ধেনুবৎস বিক্রয় করে যে অর্থ হবে, সেই অর্থে এই একটা রত্নমালার সমান অর্থ হবে। তাহলে এখানে প্রমাণ হলো কি, শ্যাম সুন্দরের বৈভবের থেকে আমার কিশোরীর বৈভব কিন্তু আরো অনেক বেশি। বাবা হরি বল। শাস্ত্র বলছে গোবিন্দ যেখানে বাস করেন সেখানে লক্ষ্মী বিরাজ করেন। অন্যদিকে শাস্ত্র বলছে রাধারানী যে স্থানে চরণ রেখে চলে যান, সেই চরণের ধারে ধারে লক্ষ্মী বিরাজ করতে করতে যায়। নন্দ মহারাজার তো মাথায় হাত, বাড়ি ঘর বিষয় সম্পত্তি গরু বাছর বিক্রি করে একটা রত্নহারের সমান মূল্য হবে। সর্বনাশ, এত বড় রাজবাড়ির মেয়ে এসে আমার ঘরে ঘর করবে কি করে? তাই তিনি চিঠি লিখলেন
যে আমরা আপনাদের সমকক্ষ নই, আপনার কন্যা কেমন করে এ ঘরে বাস করবে। আর বাবার এই দশা দেখে ছোট্ট গোপাল তখন গুটি গুটি পায়ে ওই গরুর গাড়ি থেকে একটা রত্নমালা চুরি করে নিয়েছে। নন্দ মহারাজা চিন্তা করলেন, যা যা সম্পদ তিনি পাঠিয়েছেন সবকিছু গুনে গুনে যা যা পাঠিয়েছেন সবটুকু আমরা আবার ফেরত পাঠিয়ে দিই, যাতে আমাদের সম্মানটুকু অন্তত বজায় থাকে। ও বাবা, গুণাগান্তি করে সবকিছু এক জায়গায় করার পর দেখছে একটা রত্নমালা কম পড়ে গেছে। এই সর্বনাশ, এ তো আরো লজ্জার বিষয়। যা যা রত্ন তিনি দিয়েছেন তার সমতুল্য তো দিতে পারলামই না, বরঞ্চ তার থেকেও একটা চুরি হয়ে গেছে। ব্রজবাসীদের কাছে হাত জোড় করেছেন যে তোমরা যেই এই কাজটা করে থাকো দয়া করে দিয়ে দাও, না হলে বৃষভানু রাজার কাছে আমাদের তো মান সম্মান চলে যাবে, নাক কেটে যাবে। যা সম্পদ তিনি পাঠিয়েছেন অন্তত সেটুকু তাকে পাঠিয়ে দিন। এমন সময় ছোট্ট গোপাল এসে বাবার হাত ধরে বলছে, বাবা তুমি আমার সঙ্গে একটু এসো বাবা। হ্যাঁ রে গোপাল, তুই বুঝতে পারছিস না এই মুহূর্তে আমার মাথায় কত চিন্তা, তুই আমাকে কোথায় নিয়ে যাবি? ও বাবা, তোমার একটা রত্নমালা চুরি গেছে। হ্যাঁ রে গোপাল, এর জন্য আমার বড় চিন্তা হচ্ছে। ও বাবা, ওটা আমি নিয়েছি। হ্যাঁ? ব্রজবাসীরা বলে তুই ননি চোর, মাখন চোর, ক্ষীর চোর, আর আজকে তুই রত্নমালা চুরি করলি। ছি ছি গোপাল, এই শিক্ষা দিলাম আমি তোকে? বাবা, আমি তোমার ভালোর জন্যই করেছি। বাবা, কি ভালো করেছিস? ও বাবা, আমি দাদা বলাইকে দেখেছি, আমি তোমাকে দেখেছি যখন তুমি জমিতে চাষাবাদ করো, ছোলা গম তার বীজ যখন মাটির তলায় পুঁতে দাও, সেখান থেকে বড় বড় গাছ বের হয়, কত ছোলা কত গম আসে। তোমার দুঃখ দেখে একটা রত্নমালা চুরি করে আমি মাটির তলায় পুঁতে দিয়েছি। বাবা, ভাবলাম ওই রত্নমালা থেকে যদি গাছ হয় তাহলে তুমি বৃষভানু রাজাকে উপঢৌকন দিতে পারবে। বলে দেখো রে বোকা ছেলের কি বুদ্ধি। আরে গোপাল, তুমি চলো না বাবা, আমি বলছি একটু চলোই না। বাবার হাত ধরে টানতে টানতে গোপাল যখন জমির মধ্যে নিয়ে গেছে, সত্যি আমার গোবিন্দের ইচ্ছায় অসাধ্য সাধন হলো। সাধারণ জগতের চোখ দিয়ে লীলা দেখা যাবে না, তাই যদি হয় তাহলে অন্ধ রাধারানীর নয়নে হাত দিতেই রাধারানী নয়ন ফিরে পেলেন। এ তো ভাব নয়ন ছাড়া দর্শন হয় না বাবা। তাই অসাধ্য সাধন লীলা একমাত্র তিনিই করতে পারেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখ দর্পণে, তার ইচ্ছা থাকলে কি না সম্ভব হয়। তাই কৃষ্ণের ইচ্ছায় ওই মাটির তলা থেকে রত্নমালার গাছ হলো। হাজার হাজার রত্নমালা ধরেছে গাছে গাছে। বাবা আর দেরি করো না, এগুলো সব পেড়ে নিয়ে এক জায়গায় করে তুমি পাঠাও বৃষভানু রাজার বাড়ি। কি আনন্দ! ছোট্ট শিশু গোপাল। বিবাহ যে কি জিনিস, এ বিবাহ আমাদের যুগের পূর্ণ বয়স্ক যুবক যুবতীর কামনা বাসনার কথা নয়। এ হলো পরম পুরুষের সঙ্গে পরমা প্রকৃতির মহামিলন, যেখানে কোনো কামনা নাই, কোনো বাসনা নাই, কোনো লোভ নাই, কোনো লালসা নাই। এগুলো জানতে হবে বাবা। তাই আনন্দের সাগরে ভেসে গেলেন। সময় ধীরে ধীরে শেষের দিকে আসছে, বুঝতেই পারছি আপনাদের ঠান্ডার মধ্যে বড় কষ্ট দিচ্ছি, আর বেশি রাত করব না। হ্যাঁ, লীলা আমরা ধীরে ধীরে শেষের দিকেই নিয়ে যাব। তাই নন্দ মহারাজা তাড়াতাড়ি করে ব্রজবাসীদেরকে সঙ্গে নিয়ে ওই রত্নমালা এক জায়গায় করে আরো দ্বিগুণ রূপে যখন পাঠালেন বৃষভানু রাজার ঘরে, তখন ওই উপঢৌকন পেয়ে আজকে বিবাহ পাকা হয়েছে। সকলে আনন্দের সাগরে ভেসে যাচ্ছে। রাধারানীর সখীগণ আনন্দে আত্মহারা। একটু উলুধ্বনি হরিধ্বনি হবে তো? হ্যাঁ, হরি হরিব। আস্তে। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আই ধনির হবে বিয়ে,
আয় গো সখিয়া আই হলো ধনির ধনী হবে বিয়ে আই গো সখিয়া আই ধনির হবে বিয়ে আই গো সখিয়া আমাদের প্রিয়ার হবে বিয়ে আই গো সখিয়া হবে বিয়ে আই গো সখিয়া আমরা মনের সুখে নাচবো গাইব সুখের সীমা নাই মনের সুখে নাচবো গাইবো মনের সীমানা আহা প্রিয়ার হবে বিয়ে আয় গো সখিয়া আমাদের প্রিয়ার হবে বিয়ে আই গো সখিয়া প্রিয়ার হবে বিয়ে আই গো সখিয়া ঢাক বাজবে ঢোলক বাজবে বাজবে রে সানা ঢাক বাজে ঢোল বাজে বাজবে ঘোষণা ওরে স্বামী যে তোর জগৎ স্বামী স্বামী যে তোর জগৎ স্বামী ঠাকুর কানাই প্রিয়ার হবে হলো ধনী আমাদের প্রিয়ার হবে বিয়ে আই গো সখিয়া প্রিয়ার হবে বিয়ে আয় গো সখিয়া আমাদের প্রিয়ার হবে বিয়ে আয় গো সখিয়া আমাদের প্রিয়ার হবে বিয়ে আই গো সখিয়া প্রিয়ার হবে বিয়ে আয় গো সখিয়া আমাদের প্রিয়ার হবে বিয়ে আই গো সখিয়া গর্গ সংহিতা অনুযায়ী বৃন্দাবনে একদিন হঠাৎ চারিদিক হয়ে গেল অন্ধকারময় আকাশে আকাশে এত ঘন অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমক দিচ্ছেন আর সেই বিদ্যুতের চমকে ছোট্ট গোপাল যখন ভয়ভীত নন্দ মহারাজা দেখলেন এক মহাজ্যোতি সর্প কোটি সূর্য জ্যোতির ন্যায় পরমা প্রকৃতি রাধিকা সুন্দরী দাঁড়িয়ে রয়েছেন নন্দ মহারাজা তার গোপালকে রাধারানীর কাছে প্রদান করলেন নন্দ মহারাজা শুনেছিলেন গর্গাচার্য ঋষির কাছে কৃষ্ণ যদি কখনো ভয় পেয়ে শক্তি তার কমে যায় ভাবো পরমা প্রকৃতি স্বরূপিণী রাধারানীর হাতে তাকে তুলে দিও তাহলে তার শক্তি দ্বিগুণ হয়ে যাবে রাধা হলেন কৃষ্ণের পরমা শক্তি স্বরূপিণী তখন রাধারানী দুই হস্তে শ্রী গোবিন্দকে ধরে নিয়ে এলেন ভান্ডির বনের দিকে বৃন্দাবনে যারা যারা যাবেন ওই ভান্ডির বনে একবার অবশ্যই যাবেন গেছেন বাহ এই তো আমার মা সাক্ষী আছেন কথিত আছে কি জানেন ওই ভান্ডির বনে তারাই যেতে পারে রাধাকৃষ্ণের বিবাহ কালে তারা যদি কোনোদিনও সেই সময় উপস্থিত হয়ে থাকে পরবর্তীকালে তারাই ওই ভান্ডির বন দ্বিতীয়বার দর্শন করতে পারে নিশ্চয়ই আমরা কীট পতঙ্গ রূপেও হয়তো ধূলি কণা রূপেও হয়তো সেই দিন সেখানে ছিলাম না হলে সেই সাক্ষাৎ লীলা সেই অপ্রাকৃত লীলা সবার ভাগ্যে দর্শন হয় না তাই আজ সৃষ্টিপতি ব্রহ্মা তপস্যা করেছিলেন একদিনের জন্য হলেও যেন ওই মনমোহিনী রূপ ধারণকারী লক্ষ্মী দেবীকে আমি কন্যা রূপে পাই তাই আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা যেমন তার পুত্রকে কন্যাকে নিজ হাতে সম্প্রদান করেন পাত্রের হাতে তেমনভাবে আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রীমতী রাধারানীকে সম্প্রদান করে দিচ্ছেন শ্রী গোবিন্দের করে শোভাটি কেমন ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া বেদিতে বসাইয়া বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া এইবার বিবাহ পড়ানো ব্রহ্মা যুক্ত হইয়া বিবাহ পড়ানো ব্রহ্মা ভক্তি যুক্ত হইয়া ভান্ডির বনে রাধা বলো ধনী হরি ধনী ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া একে একে 7 পাক প্রদক্ষিণ করিল পুষ্পমল্ল দোহে দোহাই অর্পণ করিল বলো ধনী
হচ্ছে মায়েরা একটু হাত দুটো উপর দিকে তুলে সবাই করতালি দেবেন, তালে তালে সবাই। আমরা গুরুচরণ আশ্রয় করে অন্তর মন্দিরে সেই অপূর্ব লীলা দর্শন করব। আর যাদের যাদের ইচ্ছা বৃন্দাবনে ভান্ডির বনে গিয়ে সেই সাক্ষাৎ লীলা দর্শন করে আসবেন, নরজনম ধন্য হবে। পরম পুরুষ আর পরমা প্রকৃতির মহা মিলন স্থলে দর্শন করলে পরে সকলে হাতে তালি দিয়ে উলোধ্বনি হরিধ্বনি। একে একে 7 পাক প্রদক্ষিণ করিল, পুষ্পমল্ল দোহে দোহায় অর্পণ করিল। এইবার বিধি মতে সিদ্ধিখানি সিন্দুরে রাঙাইল, হেরিয়া সকল সখী জয়ধ্বনি কইল। দেখো স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, জয় জয় রাধা কৃষ্ণ ভরিল ভুবন। উলোধ্বনি হরিধ্বনি। সকল সখী গণে মিলি উলোধ্বনি কইল, জয় জয় রাধা কৃষ্ণ ভুবন ভরিল। ভান্ডির বনে রাধা কৃষ্ণের হইল মিলন, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ। এইবারে রাধা শ্যাম দোহাকার মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইল, বেদিতে বসাইল, বেদিতে বসালো। बसालो बसालो बेदीते बसालो। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, राधा रानी की, श्याम सुंदर की, राधा रानी की, श्याम सुंदर की। अच्छा अच्छा जय निताई। वेद मंत्र पाठ करे सृष्टिकर्ता ब्रह्मा सहस्ते राधा कृष्णेर विवाह सम्पन्न करलेन भांडिर बने। दर्शन करलेन सकल स्वर्ग हते सकल देवदेवी सेई अप्राकृत लीला। आसुन सेई भांडिर बने राधा कृष्णेर जुगल आमरा प्राण भरे आस्वादन करब। और आमार भक्तगण आपनादेर काछे बारे बारे प्रार्थना करछेन जे आपनादेर सबार जन्य गुरु कृपाय এই হরিবাসরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছেন আমাদের শ্রী গুরুদেব। তিনি নরনারায়ণ সেবা বড় ভালোবাসতেন, মানুষকে সেবা দিতে তিনি বড় ভালোবাসতেন এবং সর্বকার্যে তিনি ছিলেন পারদর্শী। হ্যাঁ, আর মানুষকে সেবা দিতে তিনি অত্যন্ত ভালোবাসতেন। গুরুদেবের কথা আমরা যত পড়ি যত শুনি ততই মানে অবাক হয়ে যায়। তিনি জগতের বুকে সশরীরে থাকাকালীনও ভক্তদেরকে প্রাণ ভরে কৃপা করেছেন, কিন্তু যখন তার জগতের ক্রিয়া সম্পূর্ণ করে আনন্দধামে যাত্রা করেছেন, তার দেহ চলে গেছে, কিন্তু গুরুদেবের কৃপা দৃষ্টি সকল ভক্তদের প্রতি আজও বর্ষিত হয়। এখনো পর্যন্ত শোনা যায় যে গুরুদেব নিত্যধামে যাত্রা করার পরেও ভক্ত যদি কখনো বিপদে পড়ে তিনি নিজে এসে সেই ভক্তকে কৃপা করেন, রক্ষা করেন। কি অপূর্ব কথা কালকে শুনছিলাম গতকাল, যে একজন ভক্ত তিনি হলেন রেলের একজন অস্থায়ী কর্মী। তা শ্রী গুরুদেবের মহাপ্রয়াণের পর
তিনি নরনারায়ণ সেবার জন্য এই যে খিচুড়ি কথা বললেন না, গুরুদেব খিচুড়ি প্রসাদ বড় ভালোবাসতেন শ্রী গুরুদেব। তাই এই খিচুড়ি প্রসাদ ভক্তদেরকে বিতরণ করতে করতে, রন্ধন করতে, সেই কার্য করতে গিয়ে তার ওই রেলের যে অস্থায়ী কর্ম, যে কাজে তিনি নিযুক্ত ছিলেন, প্রত্যেকদিন ভোর রাত্রে রেলের লোহা লক্কর তিনি তুলে নিয়ে স্টোরে জমা করতেন, রাখতেন, এই ছিল তার কাজ। তাই নাইট ডিউটি তিনি করতে যেতে পারেননি, গুরু সেবার জন্য এই খিচুড়ি প্রসাদ রন্ধন বা ভক্ত সেবায় ছিলেন ব্যস্ত। তা পরের দিন অফিসে গিয়ে যখন আধিকারিকের কাছে হাত জোড় করে বলছেন যে আপনারা আমার বেতন কাটবেন না, আমি অন্য একদিন কাজ করে এই জায়গাটা পুষিয়ে দেব, তো তখন কর্মীগণ হাসছে, বলছে তুমি কি পাগল? গতকাল নিজে ভোর রাত্রে এসে সারা রাত ধরে আমাদের সঙ্গে লোহা লক্কর বয়ে বয়ে স্টোর ভর্তি করলে, আর সকালে এসে তুমি এরকম কথা বলছো, মাথা খারাপ হয়ে গেছে। তা সেই ভক্ত তখন অবাক হয়ে গেলেন, আমি পাগল না ওরা পাগল? শ্রী গুরুদেবের কাছে এসে যখন অবাক হয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করছেন চিত্রপটের সামনে, হে গুরুদেব, আমি তো গতকাল তোমার সেবায় ছিলাম, ভক্তদেরকে খিচুড়ি বিতরণ, আর এরা বলছে আমি নাকি ওদের কাজ করে দিয়েছি, ওরা আমার মাইনেও কাটলো না। তা গুরুদেবের চিত্র দেখতে গিয়ে হঠাৎ দেখছেন গুরুদেবের কাঁধে কালশিটে দাগ পড়ে গেছে। গুরুদেবের চিত্র যখন মুছতে যাচ্ছেন, দেখছে গুরুদেবের কাঁধে কালশিটে দাগ পড়ে গেছে। ভক্তের আর বুঝতে বাকি রইল না যে ভক্ত যখন বিপদে পড়ে স্বয়ং গুরুদেব নিজে এসে সেই ভক্তকে রক্ষা করেন, জড়িয়ে ধরলেন গুরুদেবের চরণ। এই শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব, তার কথা যতই বলি ততই কম, তাই সকলে প্রাণ ভরে বলবেন শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আপনাদের সবার জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে গুরু কৃপা মাথায় নিয়ে সকলে নিজ নিজ আলয়ে গমন করবেন। আসুন আমাদের লীলা, আজকে আমরা রাধা কৃষ্ণের বিবাহ লীলা এখানেই বিশ্রামে রাখবো। আহা দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, আহা পশু পাখি উন্মত্ত দুহুর পোহেরি, আহা গোবিন্দ দাস পাহে রূপের মাধুরী, যেন নবীন জল দপনে ক্ষীর বিজোরি, জয় রাধে জয় রাধে জয় রাধে জয়, তাই গৌর হরি বল হরি বল হরি শ্রী গুরু বৈষ্ণব প্রমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধেশ।